আমি আপনাদের নতুন বাংলা শিক্ষক। আমার নাম আবরার আজহার। আমার আগে আপনাদের যে বাংলা শিক্ষিকা ছিলেন রাবিয়া মিস, আমি ওনার ছেলে। এই যে স্যার, আমি স্যার। কি নাম তোমার? স্যার জিম। স্যার দেখে তো মনে হয় জিম করো। হাতটা টিপে দাও। স্যার আপনি মনে হয় আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানেন না স্যার। আসলে স্যার এইসব টিপে আমার ভিতরে যায় না স্যার। আই কান্ট স্যার, সরি স্যার। কি নাম তোমার? স্যার আমি স্যার আর তোর তুই রাখছি ফার্স্ট এক্সামে মার্ক কত ছিল? আমার শরীর যদি টিপে দেওয়ার হাইস্ট পাবা। আপনি স্যার ফ্যামিলি কোম্পানি স্যার, আমি আমার বলি স্যার। স্যার থাইল্যান্ডে বসে মাথা পাল্লা ছিল আমার বাইরে কারণে চাকরি করতে স্যার। বাহ, তাহলে তোমরা সবাই হাইস্ট মার্ক পাবো। আপনি কি মার্কস দিয়ে অবশ্য মজা করছেন? তোমাদের কি মনে হয় মজা করছি? না কি নাম তোমার? জুই। জুই। নেভার মাইন্ড, আমি একটু ওদের উপর শুনি। ছাত্রীদের ভিতরে যারা যারা হাইস্ট মার্ক পেতে চাও তারা বাতাস করো। তাই যেমন দেখো, না স্যার আমি তো কোনো কিছু খাই না স্যার। কি বলো, আমার নিয়ত থেকে তো গাঞ্জা বন্ধ হচ্ছে। দেখি হাতে কি? তুমি কি গাঞ্জা খাও না? তুমি তো রাশি খেয়ে ফেলছো হাতে। স্যার আমি স্যার এগুলো কোনো কিছুই করি না স্যার। আমি খাই না স্যার, আমার দাঁত সিনে এগুলো পাবেন না। না না, আমি তো ওই যে একটা নাটক দেখছিলাম একবার, বুঝছো? ওই কি নাম, দোষ বলা পাই, পুরো ঘরের মতো দেখতে। অভিনেতার সাথে তুলনা করতেছে স্যার আমাকে। সর দূরে যা। তা আমি ওরকম ঘাবড়া না, ছোটবেলায় ছিলাম, আস্তে আস্তে বড় হয়েছি, ঠিক হয়ে গেছি। প্রেম করে ফেলে। স্যার প্রেম করি না, প্রেম আমার লাইফ নাই স্যার। স্যার আমরা না আপনার অনেক বড় ফ্যান হয়ে গেছি স্যার। মানে আপনার ভিতরে একটা ব্যাপার আছে স্যার। ছি, স্যারের সাথে এসব কথা বলিস? আর আপনি কি শিক্ষক? কি মনে হয়? আপনাকে আমার কিচ্ছু মনে হয় না স্যার। কলা চল। কি বুঝতেছো ওরা? আমি কেন বুঝতেছি না? লাঠি হাতে দিয়ে বলছে ওদের সমান ঘুরে উড়াও, ঘুরে উড়াইতে থাকো, পড়া হয়ে যাবে। কি পড়া হইতেছে? এত তো বলো কেন? তুমি দেখতেছো না আমি পরের চ্যাপ্টার পড়ছি? হ্যাঁ, ঘুরে উল্টো পুরো জোরে টানো, বুঝছো? বাতাস বাড়ছে, ঘুরি আরো উপরে উঠে গেছে। আরো উপরে। ওয়াও, ঘুরি উপর থেকে ঘুরি হয়। জয়ী, তুমি কি বললা আর ওরা কি বলে? এতগুলো ছাত্রকে সব ভুল? হ্যাঁ, আমাদের রাবেয়া ম্যাডামের কথা ভুলে গেছো? আপনার তারই ছেলে। স্যার ওরা সবাই মিথ্যা বলছে স্যার। আবার নিজের দোষ ঢাকার জন্য কান্না করতেছো। আপনি উত্তেজিত হবেন না স্যার, দোষগুলো আমারই। ক্লাস চেঞ্জ করে দিন। না 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 না, আপনি ক্লাসে থাকবেন। আসলে এখানে পড়িয়ে কখনোই শান্তি পাবো না, যেখানে আমি আমার স্টুডেন্টদের বন্ধু হতে পারবো না, ওদের জন্য ভালো কিছু করতে পারবো না। ওরা আমাকে শত্রু করতেছে। দেখছো, যার নামে তুমি মিথ্যা কথা বলতেছো, এখন সে তোমাকে সেভ করতেছে। নেক্সট টাইম যদি আমি তোমার নামে কোনো অভিযোগ শুনি, ভালো হবে না। বুঝছো তুমি? আরে বুঝছো তুমি? স্যার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। মেয়েটা একটু ইমোশনাল। কিছু কথা বলি, যদি কিছু মনে না করেন। আপনি ওর সাথে আজকে যা করেছেন আমি এটা কোনোভাবে মেনে নিতে পারছি না স্যার। ইন্তেকাল করার পর এই কাপড় সেলাই করে পুরো সংসার চালিয়েছে, সে না জেনে না বুঝে ওর সাথে যা করলেন আজকে স্যার, আপনি অনেক বড় অন্যায় করেছেন স্যার। আমার কথায় কোনো ভুল হলে বেয়াদবি মাফ করবেন স্যার। আপনি আমার শিক্ষক, আপনি সরি বলবেন না। আমাদের দেশে অনেক ভালো ভালো শিক্ষক আছে, আবার আমার মতো শিক্ষকরাও আছে যারা এডুকেশনাল সিস্টেমটাকে বিজনেস বানিয়ে ফেলেছে। আমি এখন থেকে ক্লাসে ঠিক মতো পড়াবো। কালকে থেকে যদি কোনো ক্লাস মিস হয় অনেক বড় সমস্যা হয়ে যাবে। আর এটা কি বলতেছেন স্যার আপনি? আমি আপনার এই কথার সাথে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি স্যার। আপনি সবাই ঠিক আছে? চলো বেরো। একজন সারাক্ষণ মাথা ঘুরে, একজনটা আবার কি? আপনার স্যার। আমি ওনাকে প্রচন্ড ভালোবাসি। আমি তো প্রেমে পড়ছি, মেয়েটার মাথাটা পুরো গেছে স্যার। আর আমি একটা কথা বলবো আপনাকে। বলো। আমি আপনাকে ভালোবাসি। এভাবে তাকিয়ে আছেন স্যার, আমি তো প্রকাশ্যে প্রেম করবো না, গোপনে, কেউ জানবে না। আপনি ভেবে দেখেন, আপনাকে সময় দিলাম, আসি। আসসালামু আলাইকুম স্যার। উত্তরটা আমি জানি না। স্যার, আমি কিন্তু হাল ছাড়বো না। আমার মতো একটা ছেলে তোমার মতো একটা মেয়ের জন্য কিছু ফিল করা অনেক ন্যাচারাল, কিন্তু এই সবকিছুর ঊর্ধ্বে একটা বিষয় আছে, কি জানো? আমি কে এবং আমি কি। আমি একজন শিক্ষক, একটা ডিসিশন নিয়ে ফেলতে পারি না।
আমার তোমার একটু অপেক্ষা করা উচিত। আপনি আমাকে সান্ত্বনা দিচ্ছেন? জুই, তোমার স্বপ্ন মেডিকেলে চান্স পাওয়া, জীবনে বড় হওয়া, একদিন দেখবে স্বপ্নগুলো তোমার পেছনে চলবে। আবার সেক্সি মানে কি রে, তোর এমনি তাকাচ্ছিস কেন আমার গায়ে? কি এভাবে তাকাচ্ছিস কেন? তুই জানোস তুই কি করছস? দর তুলসিকতা বাইরের অনুষ্ঠান করে বেলা আমার সাথে 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 এটা আমি না এটা। হ্যাঁ তাহলে এটা কে? ওই এটা কে? ওই তো হ্যাঁ ওইটা তুই কি এ নীলমতি? কি হচ্ছে এখানে? স্যার, জুনির একটা বাজে ভিডিও ভাইরাল হয়েছে। তো দেখি তোর রিভেঞ্জ নেওয়ার জন্য কাজটা করছে, মানে এআই বা ডিপ ফেক এইসব ভিডিও যে অ্যাপগুলো আছে, এখানে গিয়ে আপনি যে কোনো একটা মেয়ের ছবি যদি দিয়ে দেন, ওইটা এমন ভাবে শো করে বোঝাই যায় না যে কোনটা আসল কোনটা নকল। ভিডিওটা ফেক স্যার। আমি ওই জিনিসটা যাচাই করে দিচ্ছি, এটাই আইডি করা। স্যার জুইকে প্রপোজ করছিল, জুই প্রপোজাল প্রত্যাখ্যান করে, এখন এই কাজটা করছে। কোনো খবর নাই। আমি জানি সিচুয়েশনটা কি ছিল, প্রত্যেকটা মানুষ তোমার জন্য ফাইট করেছে, এইভাবে কিভাবে হারিয়ে যায় একটা মানুষ। হয়তো একদিন সবাই জানতো ভিডিওটা পেক ছিল, কিন্তু সবাই আমাকে যেমন ভালো নজরে দেখতো, সেই নজরে কি আর দেখতে পারতো স্যার? এখন আমি কি করি জানেন স্যার? আপনার দোয়ায় আমি ঢাকা মেডিকেলে চান্স পেয়েছি, পাশাপাশি শুনেও বলছি, টিচারও বলছি। স্যার, আপনার নাম্বারটা পেতে পারি? দেখো কি অবস্থা, কে কার নাম্বার চাচ্ছে। তোমাকে খুঁজে পাওয়ার জন্য আমার ফোন নাম্বারটা কতজনকে দিয়েছি জানো? স্যার, অনেক রাত হয়ে গেছে, মা বাসায় একা আমার জন্য অপেক্ষা করছে। ভালো থাকবেন। জয়, সময় কতটা বদলে গেছে তাই না? সাথে আরো অনেক কিছু বদলেছে। সব থেকে কি বেশি বদলেছে জানো? তুমি। স্যার, সময়কে সময় দেওয়ার চেষ্টা করছি। একদিন আপনি বলেছিলেন স্বপ্নের পিছনে ছুটলে স্বপ্ন একদিন আমার পিছনে ছুটবে, হয়তো এই জন্য স্বপ্নের পিছনে ছুটছি। আরেকটা কথা, ভালোবাসাটা একটুও বদলায় না।